নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বেলেঘাটা সেন্ট জেভিয়ার পাবলিক স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী উৎসব। 25শে বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি ও বিদ্যালয়গুলির পক্ষ থেকে দিকে দিকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এবছরও বেলেঘাটার সেন্ট জেভিয়ার পাবলিক স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একসাথে কবিগুরুকে প্রণাম জানালেন কবিতা পাঠ, আবৃত্তি, গান ও নৃত্যের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিত এবং স্কুলের শিক্ষক অনিল পণ্ডিত। এরপর ছাত্রছাত্রীরা কেউ আবৃত্তি, কেউ নৃত্য ইত্যাদির মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করলেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কেউ নাচলেন, কেউ আবৃত্তি করলেন, আবার কেউ গানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানালেন। উল্লেখ করা যায় যে বেলেঘাটার এই সেন্ট জেভিয়ার পাবলিক স্কুলটি গত 31 বছর ধরে নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজস্ব প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। স্কুলে বর্তমানে 200-র বেশি ছাত্রছাত্রীকে ছোট ছোট গ্রুপে ভাগ করে একেবারে স্পেশাল যত্নে শিক্ষাদান করে চলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি তাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য খেলাধুলা, শরীরচর্চা প্রভৃতির পাঠদান করা চলে। এতক্ষণ আমরা স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিতের কথা শুনলাম। এরপর আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে যাব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের পারফরম্যান্সের মাধ্যমে কবিগুরুকে জানালেন জন্মজয়ন্তীতে প্রণাম। এতক্ষণ আমরা স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিতের কথা শুনলাম। এরপর আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে যাব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের পারফরম্যান্সের মাধ্যমে কবিগুরুকে জানালেন জন্মজয়ন্তীতে প্রণাম। ऐसा है कि पहले हम लोग रविन्द्रनाथ टैगोर को, विवेकानंद जी के, सुभाष चंद्र बोस से के दिन को हम छुट्टी दे देते थे। लेकिन अब एक स्कूल ने ये निर्णय लिया है कि हर एक के जो भी हमारे अनिंद हैं, जो हमारे नायक हैं, जो देश को स्वतंत्रता की लड़ाई में भाग जो कविता के बल पर अपने जो दिए हैं, योगदान दिए हैं, उनको हम लोग उनका हम लोग जन्मदिन मनाएंगे, उन्हें छुट्टी नहीं देंगे। आज भी हम लोग रविन्द्रनाथ टैगोर जी का जन्मदिन मना रहे हैं, जिसमें टोटल बच्चे, टीचर भाग ले रहे हैं। আমরা জানি এই রবীন্দ্রনাথই আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, যেটা সব স্কুল থেকে আরম্ভ করে সর্বত্রই পাঠ করা হয়। তার সঙ্গে সঙ্গে এবছর নতুন সরকার গঠন হওয়ার পর থেকে প্রতিটা স্কুলে আগামী সোমবার থেকে বন্দে মাতরম সঙ্গীত গাওয়ার কথা বলেছেন, যেটা সরকারি স্কুলে বাধ্যতামূলক। আপনাদের মতো প্রাইভেট স্কুলগুলোকেও আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে বন্দে মাতরম, আপনারা কি সেটাও পালন করবেন? हमारे का मतलब है कि वंदे मातरम तो वास्तव में हमारा मेन गाना था, वही हमारा स्वतंत्रता की लड़ाई में जो भी गाना लिखा गया था, यही मेन चीज़ हमारा। और ये आप हम जनगण गाते हैं, ये हमारा भी गायक है। हम लोग हमेशा जो गवर्नमेंट बोली है मनाएंगे, हम लोग वंदे मातरम के नारा लगा करके बच्चों को हमेशा बर्थडे बनाएंगे। আর আজকে বাচ্চারা কোন কোন ধরনের পারফরমেন্স সেখানে দেখাবে? जो भी बच्चा भाग लिया है रविन्द्रनाथ संगीत के ऊपर ही भाग लेगा, उसी पर जो भी गाना गाएगा उसी के ऊपर ही गाना गाएगा, रविन्द्रनाथ के गाना को गाएगा। আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা? हाँ, वो लोग भी भाग लिए हैं, वो लोग भी रविन्द्रनाथ टैगोर के ही गाना के ऊपर ही गाना गाएंगे और भाग लेंगे। বাচ্চাদের জন্য আজকে কি কি বিনোদনের অন্য ব্যবস্থা রয়েছে? बच्चों के लिए जो कुछ प्रोग्राम का हम लोग दिए हैं, नाश्ता पानी कराएंगे और बच्चा करना है कि हर एक ओकेजन पर कुछ हम नाश्ता देते हैं। आज भी हम बच्चे को कुछ न कुछ देंगे। এখন পর্যন্ত আপনাদের স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে আমরা দেখেছি এবছর হচ্ছে খুবই ভালো রেজাল্ট হয়েছে। সেখানে কতজন বাচ্চা এখন পর্যন্ত পড়াশোনা করে এবং তাদের ভবিষ্যৎ কীরকম বলে মনে করছেন? अभी ऐसा है कि हमारा बिल्डिंग तो है अच्छा नहीं है, अब हम बिल्डिंग चेंज कर रहे हैं, नया बिल्डिंग ले भी रहे हैं। और जब स्कूल खुलेगा तब बगल में 2 बिल्डिंग लिए हुए हैं और ट्रांसफ़र कर देंगे। तो इस बिल्डिंग में भी हमारा 500 विद्यार्थी है। और जब हम आशा करते हैं कि नेक्स्ट ईयर से जब हम बिल्डिंग चेंज कर देंगे तो हमारा 700-800 विद्यार्थी श्योर एंड सर्टन हो जाएंगे। क्योंकि मंटेसरी भी अपने आप एक ब्रांड है और सेंट जेवियर पब्लिक स्कूल भी अपने आप में ब्रांड है। मंटेसरी स्कूल जो है 48 साल हम लोग मनाए हैं इस साल, और सेंट जेवियर का
उत्सव मना रहे हैं, तो इसलिए हमेशा इसका जो प्रचार हो रहा है और लोगों के अंदर में एक अच्छा मैसेज जा रहा है, पढ़ाई के दृष्टिकोण से लेकर के हर एक दृष्टिकोण से हमारा स्कूल का नाम हो रहा है। যেখানে প্রাইভেট স্কুলগুলো এখন দেখছি বাণিজ্যিকরণের দিকে চলে গেছে, অর্থাৎ তাদের টিউশন ফি এতই বেশি যে সেখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা তাদের ছেলে মেয়েদের পড়াবার সুযোগ পায় না। সেখানে আপনাদের স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নবিত্তদের জন্য একটা হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এটা কীভাবে সম্ভব হচ্ছেন আপনারা? ऐसा है कि मैं भी जब एजुकेशन में था, बहुत गरीब घर के छात्र, एक गरीब बाप का बेटा रहा, उसमें हमारा पढ़ाई बहुत ही कठिन से हमारी पढ़ाई हुई थी। उसमें हमने प्रतिज्ञा किया था कि अगर जीवन में हमें कोई स्कोप मिलेगा तो हम भी स्कूल अगर खोलेंगे तो स्कूल में साधारण बच्चों को भी हम पढ़ाएंगे, लेकिन फीस से बिजनेस नहीं बनाएंगे। हमारा स्कूल बिजनेस तौर पर नहीं है। हमारे जो भी हम लोग करेक्शन करते हैं, टीचर को बांटकर जो पैसा हमारा मूल्यांकन भी निकल जाता है, हम इसलिए कहते हैं हम स्कूल को बिजनेस बनाकर नहीं चलते। এই 31 বছরের লড়াইটা কী রকম আপনাদের? बहुत कठिन परिश्रम गया है, बहुत कठिन परिश्रम के साथ चला है, क्योंकि स्कूल चलाना आसान बात नहीं है। कभी कभी बच्चे अप एंड डाउन होता है, उसी में कोविड आ गया। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী রয়েছে প্রোগ্রামে? ऐसा है कि आने वाला दिन में हमारा अपना बिल्डिंग होने जा रहा है। इस बिल्डिंग को थोड़ा समय लगेगा, बना करके 6 महीने के लिए स्कूल को अलग हम ट्रांसफ़र कर रहे हैं, और जब हमारा स्कूल बन जाए लाएंगे तो इस बिल्डिंग का हमारा 4 तरह बिल्डिंग हो जाएगा। फिर भी हमारा यही रहेगा कि पढ़ाई, हम हमेशा पढ़ाई पर टीचर को लेकर बात करते हैं कि भाई आप लोग पढ़ाई कीजिए ताकि आने वाला समय हमारा स्कूल हो में बच्चा अच्छा से पास करें। जैसे इस तरह इस साल रिजल्ट हुआ है, वो 10th का 12th का अच्छा रिजल्ट हो, इस साधारण परिवार के बच्चे खुशी अच्छा से पढ़ सके, कम पैसे में पढ़ सके, ये हमारा परिकल्पना रहेगा। और जितना भी अच्छा स्कूल कर लें, एफिलेटेड भी कर लेंगे, लेकिन बच्चों को कम पैसा में पढ़ाने का जो प्रवृत्ति है यह हमेशा हमारा रहेगा। हम कभी भी स्कूल को बिजनेस नहीं बनाएंगे, और जो गवर्नमेंट का नर्म होगा वो मान के चलेंगे। এতক্ষণ আমরা স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিতের কথা শুনলাম। এরপর আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে যাব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের পারফরম্যান্সের মাধ্যমে কবিগুরুকে জানালেন জন্মজয়ন্তীতে প্রণাম। কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে ছেলে চুলে রাখাল ছেলের সঙ্গে দেব চড়াবো হাত বাঁধিয়ে দেব রাখাল ছেলের সঙ্গে দেব চড়াবো হাত বাঁধিয়ে দেব মাগো গায়ে ফুলে দেব চড়া ঘরে ফুলে আহা সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাঘি বুড়ি চুবড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। কত ভালোবাসি ভেবেছিল কোথা তুমি স্বর্গেরও দেবতা কেমনে তোমারে প্রণয়েরও কথা ভেবেছিল মনে মনে দূরে দূরে জলে দুলেছিল মনে ফুল দোলে বাধা ঝুলনা সিন্ধু জলে দুলেছিল মনে
গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি। ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী। চাষ করার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।